চলে এসছে আমার পার্সোনাল ড্রাইভার। ডেলি টাইপের করে কালকে স্কুল খুলবে তো, এই যে মেসেজ দিয়েছে দেখে যা। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলা আমরা তিনজন মিলে চা খেতে বসেছি, আমি, মা আর মাসি। আর বাবাইকে নিয়ে মা এখন বাড়ি চলে যাবে। মা এখন বাড়ি চলে গেল। আর সকালে দেখো ফুল তুলে দিয়ে গেছে, গাছের সব ঠাকুরের বাসন মেজে ঠেজে দিয়ে গেছে। এতক্ষণ বসে বসে ওই ঘরে এডিট করতে করতে আমার যেন ঘুম এসে গেছে, চোখ তাকাতে পারছি না, কেমন লাগছে। মা বাবাইকে নিয়ে চলে গেছে, চাটা খেয়ে তারপর চলে গেল। বাবাই পড়ে আসলো, তারপর বাবাইকে ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খেয়ে গেছে। তোমাদের দাদাভাই এদিকে বাজার নিয়ে আসলো। আর সেই কালকে বলছিলাম না যে জিরের লেখা ছিল কিন্তু জিরে দেয়নি, মানে গোটা জিরে লিখেছিলাম, গোটা জিরে দেয়নি। তো সেই সবগুলো আবার ঠিকঠাক করে নিয়ে আসলো। তারপরে ওই যে ক্রিমটা পাল্টা আনলাম, ওই ভেজ ক্রিমটা, তো ওটা পাওয়া গেল না। আমি আনতে বলেছিলাম অ্যালোভেরারটা, ছোটো অ্যালোভেরার হয় না গরমে মাখার জন্য, তো সেটা আর ওর দোকানে নেই। তাই জন্য ওটা বদলে এক্সচেঞ্জ করে চিনি আনার বাকি ছিল, চিনি আনেনি আজকে এবার, তাই চিনি নিয়ে আসলো। আর এই যে গোটা জিরেটাও নিয়ে আসছে। আর এই যে দুটো ওডোনিলের প্যাকেট নিয়ে আসলো, দুটো বাথরুমে দেওয়ার জন্য দুটো ওডোনিলের পাতা আর কি। এগুলো খুব ভালো, বেশ সুন্দর গন্ধ থাকে। দুটো দুই রকম ফ্লেভারের নিয়ে আসছে, ভালো। আর এই যে আজকের বাজার, কলমি শাক, এখানে আছে সবজিপাতি রয়েছে, সব অনেক কিছু সবজিপাতি এনেছে। এখানে কাঁচকলা আর মাছ এনেছে, মাছ ওখানে রেখেছি। পেট খারাপ, আমার পেট খারাপ, তোমাদের দাদাভাইয়ের পেট খারাপ, সবার পেট খারাপ। কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে আজকে, জ্যান্ত মাছের ঝোল। আর শাক রান্না হবে, এই যে কলমির শাক। আর মা আবার পেঁপে দিয়ে গেল, কালকে মাসির বাড়ি গেছিলো, মাসির বাড়ির থেকে যে একটা পেঁপে দিয়েছে ওদের গাছে। তা আমি তো পেঁপে খাই না খুব একটা, তরকারি টরকারি ভালো লাগে না, একটু সেদ্ধ তাও ভালো লাগে। তো আমি বললাম একটু অল্প একটু কেটে দিয়ে যাও, 3 ভাগের 1 ভাগ যে নিয়েছি, আমি এটা সেদ্ধ খাবো, তাই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, লবণ দিয়ে সেদ্ধ খেতে ভালো লাগে। মাছটাকে আমি বেসনের মধ্যে বাতি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এডিট করছিলাম তো ওইভাবে এতক্ষণ, যদি বিড়াল এসে খেয়ে নেয়। তাই মাছ ধরবো, জ্যান্ত বোধহয় ট্যাংরা মাছ এনেছে বললো, এখন আমি খুলে দেখিনি। এখন এই জায়গাটা পরিষ্কার করবো, এখান থেকে সব সরাবো, গামছাগুলো সব আবার এই চেয়ারের পরে জমে গেছে। টেবিল পরিষ্কার করবো, বাজার টাজার বের করে সব ঘরদর গোছানো কমপ্লিট আমার, সকালেই করে নিয়েছি। এই যে এই ঘরে বিছনা গোছানো হয়ে গেছে, ওই ঘরেও বিছনা গোছানো হয়ে গেছে। এখন রান্না বসাবো, তো ওই তরকারি কেটে নিই, চলো বাজার গুছিয়ে নিই। এমনিতে ভালোই আছি, তবে না ভেতরে ভেতরে জ্বর জ্বর মতন ভাব রয়েছে, ওই জন্য না পেট গরমও হচ্ছে। আর এখন হট করে গরম পড়েছে তো, আর গরম কি অতিরিক্ত গরম পড়েছে, মানে গরমের শুরুতেই যে এত গরম, তাহলে পরে গিয়ে কি হবে, আমি মার্চ মাসের দিকে, মানে এপ্রিল মাসের দিকে কি হবে তাহলে, তাই ভাবছি। যখন বৈশাখ মাস পড়বে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন তো একদম গরমে ভাপে সেদ্ধ হয়ে যাব। তো ওই জন্য না পেট খারাপ এত হচ্ছে। পেট খারাপে কিন্তু শাক খাওয়াটা উচিত না, কিন্তু ওই তোমাদের দাদাভাই ভালোবাসে শাক, ওই জন্য নিয়ে এসছে। আমার থেকে ওর পেটটা তাও ঠিক আছে, ওর সব কিছু সহ্য হয়, আমার আবার কিছুতে একটু কিছু হলেই আবার সহ্য হয় না, ওই জন্য। তো একটা দেখলাম আম নিয়ে এসছে, টক ডাল খাওয়া যাবে বেশ। তবে আজকে আর টক ডালটা করবো না, মাছ টাছ করবো তো রান্না, আজকে ডাল করার আর ইচ্ছা নেই। এমনিও ডালটা প্রায় দিনই করা হয়, কালকেও তো ডাল করেছিলাম, তার আগের দিনও ডাল করেছি। আর পেঁপে সেদ্ধ দিয়ে না ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। কারণ কারেন্টটা দেখছি সকাল থেকে বারবার যাওয়া আসা করছে, কারেন্ট চলে গেলে তখন না ইন্ডাকশান জ্বালাতে পারবো, না হচ্ছে কুকার করতে, ইলেকট্রিক কুকার জ্বালাতে পারবো। আজকে অবশ্যই ইন্ডাকশানেই ভাত বসিয়ে দিয়েছি, কুকারের আর নিইনি, কারণ যদি কারেন্ট বাই চান্স চলে যায় রান্না করতে করতে, তখন আবার কুকার থেকে বের করে রান্না করা অসুবিধা হয়ে যাবে। ইন্ডাকশানে তবু তাও কারেন্ট গেলেও আবার কারেন্ট আসলে বসিয়ে দেওয়া যাবে, কি গ্যাসেও বসানো যাবে, হাঁড়ি তো হাঁড়ি তুলে বসিয়ে দিতে পারবো। জানি না কেন কারেন্টের আবার এই গরম পড়েছে, আর কারেন্টের মানে আপ ডাউন শুরু হয়ে গেছে। তো সবজিপাতি যেগুলো আজকে রান্না করব না সেগুলো ফ্রিজে তুলে রাখলাম, আর যেগুলো রান্না করব সেগুলো এখানেই রেখেছি। আর ওই যে চিনিটা নিয়ে এসছে না,
চিনিটাকে ঢেলে রাখছি। এ মাসে আমি ওই মাসকাবারি লিস্ট যেই করে দিয়েছি সেই লিস্টের মধ্যে চিনি, চা আর আমুল দুধ এই 3টে জিনিস লিখতেই ভুলে গেছিলাম। তো তোমাদের দাদাভাইকে আমি মুখে বলে দিয়েছিলাম যে এই জিনিস 3টে কিন্তু নিয়ে এসো, আমার লিস্টে লেখা নেই। তো ও কী করেছে, আমুল দুধ আর চা পাতাটা এনেছে, কিন্তু চিনি আনতে ভুলে গেছে। আর প্রথমে ওই যে চিনি ফুরিয়ে গেছিলো যখন, তখন এমনিতেই এনে দিয়েছিল, 500 চিনি মতো এনে দিয়েছিল। এবার ও হয়তো ভাবছে চিনি আছে, কিন্তু না, আমার তো চা খেতে গেলে চিনি লাগে, দুবেলা করে চা খাই, বাবাই ছাতু টাতু খায়, তখন একটু লাগে। তো 1 কিলো মতন চিনি আমি মাসে আনি। তো ওই দিন 500 এনে দিয়েছিল, তো আজকে আবার 500 নিয়ে এসেছি। ওইগুলোই কোটোতে ঢেলে রাখলাম। আর গোটা জিরেটাও রান্না করতে গেলে লাগবে, বিশেষ করে নিরামিষ রান্না করতে গেলে গোটা জিরে ফোড়ন না দিলে ভালোই লাগে না, যে কোনো নিরামিষ তরকারি বলো, নিরামিষ ডাল বলো। আর আজকে একটু আদা জিরে দিয়েই আমি আর কি মশলা ছাড়া মাছের ঝোল রান্না করব পাতলা করে। একটু জিরের গুঁড়ো দেবো আর একটু আদা ঘষে দেবো, ইচ্ছা আছে। আর তাছাড়া লঙ্কার গুঁড়ো টুড়ো এসব দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা রান্না করব। আর জিরে ফোড়ন দেবো, মানে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে করব, তাহলে বেশ ঝোলটার টেস্টটাও ভালো হয়। পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না মাছে। জ্যান্ত মাছে দেখবে যত হালকা পাতলা ঝোল করা যায় তত টেস্ট হয়। ওই আদা রসুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একেবারে ওই মাংসের মতো কষিয়ে রান্না করলে জ্যান্ত মাছের টেস্টও থাকে না, আর ওটা খাওয়া হেলদিও হয় না শরীরের পক্ষে। তো ওই একদম অসুস্থ মানুষের যে হেলদি খাবার সেটাই আজকে রান্না করব, কিন্তু খেতে ভালো লাগে। আমার তো এরকমই ভালো লাগে। কোথায় উচ্ছে, কাঁচকলা এইসব সবজি যেগুলো লোকে খায় না, মানে খেতে চায় না, যেহেতু টেস্টলেস বলে, আমার আবার এইগুলোই ভালো লাগে বেশি। ছোটোবেলায় খেতাম না, এখন যত বয়স বাড়ছে, যত ম্যাচুরিটি বাড়ছে, তত এইসব খাবারই, যেগুলো টেস্ট নেই সেই খাবারগুলোই যেন আমার মুখে বেশি টেস্টি লাগে। তো এই শাকটাকে দেখো আমি কুচিয়ে নিলাম ভালো করে। আর কোচানোর আগেই আমি শাক আগে মানে আটির থেকে খুলেই আর কি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নইলে না পাতার মধ্যে পোকা মতন থাকে, মাকড়সার জাল টাল থাকে। এবার সেগুলো যদি আমি একবার কুচিয়ে ফেলি, কুচানোর পরে আর সেগুলো খুঁজে পাওয়া যায় না। আর যদি কোনো পাতার মধ্যে গুটিয়ে পোকাও থাকে না, সেটা ওই ছুরিতে কোচানো হয়ে যাবে, আর দেখা যায় না। ওই জন্য আগে আমি পাতা সমেত ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়ে আবার আরেকবার ধুয়ে নিলাম। এই যে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ওই ছোটো ছোটো ট্যাংরা মাছ যেগুলো হয় না, সেগুলো জ্যান্ত মাছ, ভালো খেতে এগুলো, জ্যান্ত মাছ তো খাওয়া ভালো। তার সাথে যে কাঁচকলা কেটে নিয়েছি, আলু দেবো না, কাঁচকলাই দেবো, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দেবো। আর এদিকে শাকটাকে কুচিয়ে নিয়েছি, শাক ভাজাটা আগে বসাবো। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা আগেই করে নিলাম, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি। তো এই যে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, ঝোলটাকে আমি মশলা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর মাছও ছেড়ে দিলাম, পাতলা ঝোল করবো, ফুটে উঠলে নামাবো। আর ওদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, এই যে। আর এখানে হচ্ছে এই যে ভাত পেঁপে সিদ্ধ দিয়ে। আর ভাবছি কি এখন একটু চাটনি করবো, অনেক টমেটো রয়েছে ফ্রিজে, তাই মানে চাটনির জন্য টমেটো কাটছি, একটু চাটনি, মিষ্টির রসও রয়েছে, একটু চাটনি করে রাখি। প্রায় 10-12টা টমেটো কেটেছি, দেখে মনে হচ্ছে একদম ছোট ছোট, মানে কি বলবো, কুল যেমন বড় বড় কুলের যেই সাইজটা, সেই সাইজের ছোট ছোট টমেটো, দেশি টমেটো এগুলো। মায়ের বাড়ির থেকে মা কয়েকটা দিয়েছিল, তোমাদের দাদাভাইও বাজার থেকে নিয়ে এসছে। এখন মানে ওই শীতের যেই সব টমেটো হয়েছিল সেগুলো সব লাস্ট টাইম, এগুলো ওই জন্য কম দামে সব নিয়ে আসা হয়েছে। অনেক এখনও ফ্রিজে অনেক টমেটো রয়েছে, তো চাটনি করেই খেয়ে ফেলতে হবে, মানে বেশি দিন রাখলে এগুলো নরম হয়ে যাচ্ছে দেখছি। আর এই শীতকালটা যতদিন ছিল টমেটো চাটনি খাওয়া হয়েছে, এবার গরম আসছে, এবার তো আম আসবে, আমের আচার, আমের চাটনি এসবই খাওয়া হবে। টমেটোর চাটনি ইতিগজ হবে আর কদিন পরের থেকেই। তো মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে, কড়াইতেই রাখা রয়েছে, নামাতে হবে। একটুখানি রেখেছি ঢাকা দিয়ে, নামাবো। গরম তো প্রচণ্ড কড়াইটা, অ্যালুমিনিয়ামের কড়াইগুলো, হাতলগুলো কি গরম হয়ে যায় না, সঙ্গে সঙ্গে নামানো যায় না। আমি ওই চাটনি বসিয়েই একটু গ্যাস টেবিলটা এসব মুছে টুছে নিলাম, মশলার কোটো কাটি যা কিছু ছিল চারিদিকে এদিকে ওদিকে ছেটানো সেগুলো সব
তুলে রাখলাম। তো এবার এই যে মাছের ঝোলটা নামাবো, কড়াইটা আমি বেসিনে রেখে দেবো নামিয়ে। আর এদিকে তো ঝোল করেছি, পাতলা ঝোল। তারপরে আবার দুপুরবেলা খাওয়ার সময় তোমরা দেখো ওখানে কেমন সব রিচ খাবার এসছে, সেইগুলো দিয়েই খাওয়া হয়েছে। মানে ওই বাড়ি থেকে শাশুড়ি মা পাঠিয়েছিল কিছু কিছু তরকারি, যেমন ইঁচড় চিংড়ি, তারপরে হচ্ছে মাছের ঝোল। এবার ইঁচড় চিংড়ি যদি সামনে থাকে তখন আর না খেয়ে পারা যায় বলো। আর মানে ইঁচড়টা এখন তো এই গরম উঠছে, সবে ইঁচড়গুলো কচি ইঁচড় হবে, এখনই খেতে দারুণ লাগবে। এরপরে যখন ওই বুড়ো ইঁচড় হয়ে যাবে ও আর ভালো লাগবে না। ওই জন্য ইঁচড় চিংড়ি দিয়ে তো সেই খেয়েই নিয়েছি, পেট খারাপ হোক আর যাই হোক না কেন। এদিকে চাটনিটা হলে এখন রান্নাটা কমপ্লিট হয় আমার। একটু জেলি টাইপের করে করবো। রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল আর চাটনি, এই যে শাক ভাজা। এখন এই খোসাগুলো ফেলতে যাচ্ছি, ডাস্টবিনে ফেলে আসবো। আর বাইরে জামা কাপড় আছে, সেগুলো তুলে আনবো। জামা কাপড় সব পাপড় ভাজা হয়ে গেছে, আরও আগে তুলে আনলে ভালো হতো। এখন যাই স্নান করে আসি, স্নান করে পুজো দেবো। দেখতে থাকো কি রোদ আসছে দেখো জানলা দিয়ে। এই গাছটা রোদে একদম নিতিয়ে যাচ্ছে। জল দিয়ে দিয়ে গায়ের গোড়ায়, অনেকদিন জল দেওয়া হয় না, বেশি জল দিলে আবার মরে যায়, ওই জন্য আমি জল দিতে চাই না বেশি। এগুলো বেশি জল লাগে না তো। এখন রোদের তাপ এত, একটু বৃষ্টি হলে ভালো হতো। কালকে একটু মেঘলা মেঘলা করেছিল, কিন্তু আর বৃষ্টি হলো না। ঠান্ডা হাওয়া দিয়ে মেঘটা সরে গেল। আবার আজকে মারাত্মক গরম হচ্ছে। চলো স্নান করে আসছি, আবার দেখা হচ্ছে। লোকে বলবে এই ফার্স্ট টাইম তোমার বড়রা দেখলাম গেঞ্জি পরে খেতে বসেছে। জীবনে তো গেঞ্জি পরে খাও না। এই যে শাশুড়ি মা পাঠিয়েছে, দেখো এই চিংড়ি আর হচ্ছে এটা মাছের ঝোল, কাতলা মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসলো, এসে তাড়াতাড়ি করে এসে বলছে যে খেতে দাও, চুল দাড়ি কাটতে যাবে। ও স্নান টান করেনি, তাই ওকেও খেতে দিলাম, আমিও খেয়ে দিয়ে নিলাম। ও গেল দাড়ি কাটতে। এখন বাজে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। তো সব কমপ্লিট। এখন আমি জানলা টালা এই ঘরে বন্ধ করে দিলাম, শুতে যাব। এখন শুতে থাকি, ও হয়তো আধা ঘন্টাও লাগবে চুল দাড়ি কেটে আসতে। তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, বাইরে অন্ধকার দেখছো। আমি এখন সন্ধে দিতে আসলাম, হাত মুখ ধুয়ে আসলাম। এই সন্ধে দিয়ে গিয়ে তারপর একটু চাটা খাবো, তারপরে একটু ভিডিও শ্যুট করা আছে, সেই ভিডিওটা শ্যুট করতে হবে। তারপরে ইচ্ছা আছে একটু বেরোনোর, দেখি বেরোতেও পারি। বাবাই আবার ফোন করে বলল ওর কিছু কিছু জিনিসপত্র ওই বাড়িতে দিয়ে আসতে, কালকে নাকি ওর খেলা আছে, ওর বাবাকে দিয়ে পাঠাতে। তো এখন দেখি, আমিও ভাবছি একটু যাবো। এখন দেখা যাক কি করতে পারি, কত দূর কি। এখনই বাজে প্রায় 7টা। তো বাইরে আমাদের তুলসীতলা আছে জানোই, সেখানে ধূপ দেখাই আমি প্রত্যেক দিন, সেখানেও দিয়ে আসলাম। আর সারা ঘরে ধূপ দেখিয়ে দিলাম। আর আমাদের বাবাইয়ের ঘরে ওইখানটায় শোকেসের ওপরে কিন্তু দেখলে ধূপ দেখালাম, ওইখানে একটা ওই যে দুর্গা ঠাকুরের একটা ফটো ফ্রেম আছে না, আর একটা গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরের মূর্তি আছে। ওটা পুজো দেওয়া হয় না, তবে ধূপধুনো দেখানো হয় প্রত্যেক দিন। তো গুড ইভিনিং। এখন সন্ধে দিয়ে নিলাম, এখন যাব একটু চা খাবো। বাবাই তো আজকে বাড়িতে নেই, কেউই নেই বাড়িতে। তোমাদের দাদাভাইও বেরিয়েছে। আজকে বিকেলে একটু বেরোনোর কথা ছিল, মানে সন্ধেবেলা বেরোনোর কথা ছিল একটু ঘুরতে। তারপর আর ইচ্ছা করলো না, মানে ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে পড়েছি। শরীরটা তো 2 দিন ধরে ভালো যাচ্ছে না, আর ইচ্ছা করলো না। তো এখন যাই একটু চাটা খেয়ে যদি ফ্রেশ হয়ে ভালো লাগে তাহলে বেরোবো, তা না হলে একটা এমনি ভিডিও শ্যুট করার আছে, একটা ব্র্যান্ডের প্রমোশনের ভিডিও শ্যুট আছে, সেটার জন্য তো একটু রেডি হতেই হবে। দেখি ওটা শ্যুট করার পরে যদি ইচ্ছা করে বেরোবো, না হলে আর যাওয়া হবে না আজকে। দেখা যাক। রেডি এখন 7টা বেজে গেছে, এখন চলো চা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে কটা, 9:15 আছে। তো এতক্ষণ একটা ভিডিও শ্যুট করার ছিল, সেটাই করলাম। আর বাবা ওদিকে ওই বাড়ির থেকে ফোন করে কি বলছে জানো, কালকে সকালে নাকি খেলবে, ফুটবল খেলবে, তার জন্য ওর স্পাইকটা আর হচ্ছে মোজাটা আর জার্সির প্যান্ট দিয়ে আসতে।
ওর বাবাকে দিয়ে পাঠাতে। ওর বাবা নাকি বলেছে 9:30টার সময় গিয়ে দিয়ে আসবে, মানে বাড়ি এসে বাড়ির থেকে নিয়ে আবার যাবে। তা আমি বললাম তাই, তো ঠিক আছে। তা আমি তো রেডি এমনিতেই হয়ে গেছি, তো ভাবছি যে বেরোই তাহলে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে যাই, একটু বাবাইকে ওইগুলো জিনিসগুলো দিয়ে আসবো আর ঘুরেও আসবো। এখন 9:30 সময় গ্যাপ, রান্নাবান্না করাই আছে, কোনো চাপ নেই যে রান্নাবান্না কিছু করতেও হবে না। এখন তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো আমার 10-15 মিনিট মতন কাজ আছে, কাজ করে তাই আসছি। এই ঘরের খাটের পরে বিছানার উপর দেখো জামা কাপড় রয়েছে, গুছাইও নি, মানে আলিশি ল্যাদ খাচ্ছি, সন্ধ্যের থেকে ল্যাদ খেয়ে যাচ্ছি শুধু। বাবার মোজাটা সে কইতে দেখতে হবে, প্যান্ট তো পেলাম, গেঞ্জিটা আচ্ছা আমি খুঁজে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। বাবাই আবার ফোন করছে। এই যে বাবার জুতো, জার্সি, প্যান্ট, মোজা সব গুছিয়ে রাখলাম, আসুক, ও আসলে তাই বেরোবো। দেখি কখন আসে, ফ্যানের হাওয়ায় বসে, গরম লাগছে। চলো দেখতে থাকো। এই যে চলে এসছে আমার পার্সোনাল ড্রাইভার, এখন বেরোচ্ছি, চলো ঘুরতে। চলো যেদিকে যাওয়া যায়। এই নামা ওটা, চলো। ছেলে আবার ওই বাড়িতে রেডি হয়ে আছে, বলে কি তোমরা ঘুরতে যাবো, আমাকে নিয়ে আবার, আমিও রেডি হয়ে আছি, আসো। আরে আমি ভিডিও শ্যুট করলাম একটা, তা ভাবলাম রেডি যখন হয়েছে একটু যাই, ঘুরেই আসি। বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো তো। বউয়ের জন্য কাজ ছেড়ে দিয়ে আসবো না তো কার জন্য আসবো? হ্যাঁ বাইরে ঠান্ডা আছে, কিন্তু এসি ছেড়ে ভিডিও শ্যুট করছিলাম, ঘরে গরম। না না হচ্ছে এখন। তো দিদা কই? তুই যাবি? তোর ঘুমায় পড়েছো মশারি ফশারি টাঙায়? এই যে দেখলে তো, বাবাই রেডি হয়েছিল, বাবাইকে নিয়ে আমরা 3জন মিলে একটু বেরোলাম ঘুরতে। রাস্তা থেকে একটু ফুচকা খেলাম, তারপর এখানে একটু ঠাকুর মন্দিরে আসলাম, নমস্কার। কিন্তু ঠাকুর মন্দির বন্ধ হয়ে গেছে দেখলাম, এখন 9:30 10টা বাজতে যায় না, মানে মন্দির তো এমনিই তালা মারা থাকে, সন্ধ্যের পর 8টার পরের থেকে হয়তো তালা মারা থাকে, কিন্তু ওই মেন ঠাকুরের সামনে একটা লাল কাপড় দিয়ে, পর্দা দিয়েও দেখলাম ঢাকা রয়েছে। আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম, তোমাদের দাদাভাই আবার নিজের মুখ শ্যুট করেছে। তো বাবাইকে এখন ওই বাড়িতে নামিয়ে বাড়ির দিকে যাবো। আমরা বাড়িতে চলে এসেছি, বাবাইকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরে টুরে, আবার বাবাইকে ওই বাড়ি দিয়ে আসলাম। 11টা বাজে এখন, বাড়ি আসলাম। মা আবার কিছু সবজির পাতি পাঠিয়ে দিল, যে লাউ, বেগুন, কলা, আমি দুটোই নিয়ে আসলাম, কারণ কলা অলরেডি তোমাদের দাদাভাই দুপুরবেলা নিয়ে এসছে। আর এখানে আলুর দমের আলু, ছোট ছোট যে আলু হয় না, সেইগুলো অনেকটা রয়েছে। আলুটা তো ফ্রিজে রাখবো না, এখানে থাক, আর এইগুলো ফ্রিজে রাখবো, কলাটা বাদ দিয়ে। আর এখন চেঞ্জ করব, খেতে দেবো। মাছটা আছে মনে হয়, যদি হয়ে যায় কালকে লাউ ডাল করবো। বেগুন 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 কি করা, বেগুন দিয়ে কিছু করা যাবে? বেগুন পোড়া কাল করা যাবে না, বুধবার কালকে করা যাবে। কি দেবো তোমার? ইঁচড়? মিচুল না খাও না, ডাল, হয়তো মাছ, সবজি ফবজি কিছু হবে না? 2 পিস মাছ, কলা 1 পিস, ঝোল বেশি দিও না। এই যে আমরা এখন খেতে বসে গেলাম, অনেক রাত হয়েছে, 11টা বাজে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।